গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখো চা খেয়ে নিয়েছি। আমরা বেরিয়েছি মায়াপুরে যাওয়ার জন্য। আর সাথে নিয়ে যাচ্ছি আমার ননিকে গুপুকে। দেখাচ্ছি তোমাদেরকে ননি গুপুকে। দু ভাইকে একই রকম জামা পরিয়েছি। সকাল সকাল স্নান করিয়ে ওদেরকে সাজিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছি। আর ওরাও একটু ঘুরে নেবে আমাদের সঙ্গে। আমাদের সাথে বলতে কি ওদের সাথে আমরাই ঘুরবো। নিয়ে যাচ্ছি ওদেরকে। দেখো এই যে ননি। ননি হলো খুব ছোট, ও খালি শুয়ে পড়ে খালি। আর এই যে আমার ছোট সোনা আর আমার বর এদেরকে নিয়ে যাচ্ছি। দেখো স্টেশনে খুব সকালে খুব একটা লোকজন নেই, হালকা হালকা ভিড় আছে। ট্রেনের এখনও খবর হয়নি, ট্রেনের খবর হবে। আমরা সব দাঁড়িয়ে আছি ট্রেন আসার জন্য। অনেক দিন পরে বাড়ির থেকে বেরিয়েছি বলে সবারই খুব মুখে হাসি, আনন্দ, খুব খুশি আছি সবাই মিলেই। এই দেখো ট্রেন ঢুকে গেছে। আমি দৌড়চ্ছি ট্রেনে ওঠার জন্য, তাড়াতাড়ি করে লেডিসে ওঠার জন্য, জেন্টসে উঠবো বলে। দেখো এই সিট পেয়ে গেছি, ফাঁকাই ছিল ট্রেনটা। ফাঁকা ছিল, আমরা বসেছি। আমার বরকে দেখো মাথায় মানে এতটা হালকা হালকা ঠান্ডা লাগছিল, কান টান চাপা দিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে যে খড়গজি বসে আছে। আবার হাসছে আমরা বলছি বলে, এই জন্য। তো দেখো সবারই মুখে খুব খুশি। আর ট্রেনের মধ্যে দিলকুশ উঠেছিল, তাই আমি দেখো দিলকুশ খুলেছি খাবো বলে। আর এই দেখো ছোট্ট একটা টেরি, আমি দিলকুশ খাচ্ছি। তা ওরা খুব হাসাহাসি করছিল আমাকে দেখে দিলকুশ খাচ্ছি বলে সকাল সকাল। এটা আমার খুব ভালো লাগে ট্রেনে উঠে কিছু না কিছু খেতে। তা টুকিটাকি যাই উঠছে কিছু কিছু খাচ্ছি। আর ওরা তো বসে বসে হাসছে খুব আমাকে দেখে দেখে, ওদের খুব মজা লাগছে। দেখো এখনও কুয়াশা, যত ভেতরে যাচ্ছে ততই কুয়াশা কুয়াশা লাগছে। আমার ছোট ছেলে বায়না করছে এটা খাবো ওটা খাবো, আমি দিচ্ছি না, হাসিও পাচ্ছে খুব। মানে দেখো না আমার কাছে চাইছে, মা এটা কিনে দাও ওটা কিনে দাও। আমি বলছি যে পরে খাবি, অনেক কিছু খেয়েছিস তোরা, আবার পরে খাবি। শুনছে না, ওদের কানে কানে বারবার বলছে। এই যে আমরা নেমে গেছি, স্টেশনে নেমে গেছি। নেমে যাওয়ার পরে আমরা কচুরি কিনেছি। নামার সঙ্গে সঙ্গে কাছেই দোকানটা ছিল, সবাই মিলে কচুরি খেয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে বলে। আমরা এখান থেকে কচুরি খেয়ে টোটো ধরবো। ওই দেখো আমি হাঁ করে করে খাচ্ছি, সবাই খাচ্ছে। খুব গরম ছিল কচুরিটা। তা আমরা খেয়ে টোটোতে উঠে গেছি, উঠে যাচ্ছি। দেখো আমার ছোট ছেলের মুখে কি হাসি। আসলে ও কোথাও যেতে পারে না, আমি না গেলে তো কোথাও যায় না। সবাই খুব আনন্দেই আছি। দেখো আমরা এখনও গিয়ে পৌঁছাতে পারিনি, এখনও টোটোতে আছি। বেশ স্টেশন থেকে অনেকটাই দূর, অনেকটাই ভেতরে আছে স্টেশন থেকে, অনেকটাই। মানে টোটো যাচ্ছে তো যাচ্ছে, সে আর থামার চেষ্টা করছে না। আর বেশ রাস্তার ধারে ভালো বাড়িগুলো, খুব সুন্দর বড় বড় বাড়ি, খুব সুন্দর সুন্দর একদম। আর কিন্তু বাড়ি আছে, লোক নেই, তালা দেওয়া সব বাড়িগুলো দেখছি দূরের থেকে। কিন্তু বাড়িগুলো খুবই ভালো লাগছে দেখতে, ফাঁকা ফাঁকা এলাকায়। কিন্তু আমরা থাকতে পারবো না, আমরা কলকাতায় থেকে অফিস তো আমাদের, এত গ্রাম সাইডে থাকতে পারবো না আমরা। তো দেখো এটা খুব সুন্দর, বাড়ির গেটের সামনে ফুল গাছ রয়েছে। এখনও পৌঁছাইনি আমরা, অনেকটা দূর বসে বসে মানে কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো। তা আমরা গঙ্গার ধারে রয়েছি। দেখো আমি যাচ্ছি, ওই দেখো, হ্যাঁ আমি ওই যে কি বলো নৌকাতে ওঠার জন্য যাচ্ছি। তা আমার খুব লাগছিলো যদি একটুখানি দিঘিটা পার হওয়ার জন্য, গঙ্গা পার হওয়ার জন্য যাচ্ছি। মানে মনে হচ্ছে সাঁতার কেটেই চলে যাওয়া যাবে, এরকমই একটুখানি যে নৌকাতে ওঠার জন্য। আর আমার এই যে রাম যাচ্ছে সাথে।
ক্যামেরা ধরে ধরে। এই উঠেছি, আমরা নৌকাতে উঠেছি, তা সেই টলমলো খাচ্ছে। এই নৌকাতে উঠে আমার খুব একটা ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমাদের বাড়ির সামনে গঙ্গা ছিল, তা গঙ্গাতে এরকম খুব নৌকাতে উঠতাম আমরা, এপারে ওপারে যেতাম নৌকা করে করে। হ্যাঁ, তা আমরা পৌঁছে গেছি, মন্দিরের সামনাসামনি চলেই এসেছি। কিছুটা গেলেই মন্দির। আমরা হেঁটেই গেছি, নৌকা পার করে আমরা হেঁটেই গেছি, কেন আমরা টোটো করে যাইনি। ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, দূরের থেকে দেখা যাচ্ছে যে কাছাকাছি, কিন্তু অনেকটাই দূর। এই দেখো আমরা সবাই যাচ্ছি হেঁটে হেঁটে। ওইদিকে আমার ছোট ছেলে বলছে আর হাঁটতে পারছি না। এখানে একটা ছোট্ট কাঠবিড়ালি দেখেছি, তা আমরা মুখটা দিয়ে ঘুরেছি, কাঠবিড়ালিটা ভেতরে ঢুকে যাচ্ছে সাথে সাথে। একদম ছোট্ট একটা কাঠবিড়ালি গাছের ইয়েতে গোড়ার মধ্যে লুকিয়ে আছে। আর দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ফুল গাছগুলো দেখে। আরও ফুল গাছ, অনেক ফুল গাছ লাগিয়েছে, মানে চারিদিকে ফুলের মানে একটা বাগানের মতন লাগছে। আমার এইগুলো দেখে খুব ভালো লেগেছে। মায়াপুরে আমার এইগুলোই খুব ভালো লেগেছে, বেশি বেশি ভালো লেগেছে এইটা। আর ভালো লেগেছে বেশি মন্দিরের ভেতরে, যেখানে মানে রাধা গোবিন্দ রাখা আছে ওখানে বেশি ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, ওখানে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, মোবাইল বন্ধ, ওখানে নিয়ে যাওয়া বারণ আছে, তাই আমরা ওখানে কিছু ভিডিও করতে পারিনি। আর প্রদীপের ইয়ে দেখিয়েছি, আরতি করেছি, প্রদীপ আরতি করেছি, ওখানে ধূপকাঠি দেখিয়েছি, আর কিছু করতে পারিনি। তাই একটু ওখানে বসেছি, বসে কীর্তন হচ্ছিলো, কীর্তন শুনলাম। তারপরে এই দোকানগুলো দেখলাম, দোকানে ওখানে অনেক কিছুই আছে, কিন্তু তারপর আমরা বাইরে বেরিয়ে এসে আবার এই দোকানগুলো দেখেছি, বাইরের দোকানগুলো। কিন্তু আমরা কিছু কেনাকাটা করিনি, দোকানই দেখে গেছি, কিচ্ছু কিনিনি আমরা ওখান থেকে। খালি আমার গুপু সোনা ননি সোনার জন্য দুটো হার কিনেছিলাম, আর বাদ বাকি আমরা ওখান থেকে কোনো জিনিস কিনিনি। কেন দাম হ্যাপক কিছু বলছিল না, আমরা কেনাকাটা কিছু করিনি, জাস্ট মন্দির ঘুরতে গেছি আমরা। তা আমার খুব ভালো লেগেছে এই দোকানগুলো দেখে। খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা টেঙ্গা ঝুলানো ছিল, ভালো ভালো জিনিসই ঝুলানো ছিল। তা আমরা সেইভাবে তো যাইনি, জাস্ট আমরা হঠাৎ করেই গেছি, রাধা গোবিন্দ টানেই আমরা ঘুরতে চলে গেছিলাম। আর অনেক দিন ধরে আমি বলছিলাম একটু মায়াপুর যাব, আমি তো কোনো দিন যাইনি, প্রথম গেলাম মায়াপুরে। তা আমার খুব ভালো লাগলো, আমি ছেলে মেয়েদের সব সাথে নিয়েই গেছিলাম। আর এখানে দেখো আমি ভোগ খেতে বসে গেছি। হ্যাঁ, আর দেখো এখানে প্রচুর লোক, মানে একসাথে যে কত হাজার হাজার লোক মানে বসে পড়তে পারবে, এত বড় জায়গা, প্রচুর বড় জায়গা। আর খাওয়ারও যায়, মানে সিস্টেমটা ভালো, লাইন দিয়ে খুব সুন্দর বসে খেতে পারবে, পাতা যে নিচে রাখবে তাও না। হ্যাঁ, খাই গিয়েছে ভালো, কিন্তু খিচুড়ি প্রথমে আমাদেরকে থালা দিয়েছে, খিচুড়ি টিচুড়ি দিয়েছে, খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা আবার বাইরে এসেছি, এসে এই মন্দিরের ভেতরে আমরা গেছিলাম। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস করেছে, তা দেখলাম। দেখে আমরা রাজবাড়ি গেলাম, কৃষ্ণনগর রাজবাড়ি গেছিলাম, কিন্তু রাজবাড়ির বাইরে দিয়ে দেখেছি, ভেতরে আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখেই আমাদের চলে যেতে হচ্ছে। কালকে ভিডিওটা পুরো শেষ করতে পারিনি, রাত হয়ে গেছে আস্তে আস্তে, তাই কালকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কালকে বলার মতন শক্তি আর কারোর ছিল না, প্রচুর হেঁটেছি আর অনেক ঘুরেছি বলে কালকে আর শেষ করিনি, তাই আজকে এখানে শেষ করছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর সাবস্ক্রাইবার লাইক করো, শেয়ার করো, আর দেখো যাতে আমার চ্যানেলটা একটু উঠে। কারণ আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না, তোমরা জানো আমার সকাল থেকে রাত পর্যন্ত খাটনি কাজ করতে হয়, কী করবো বলো, ভিডিও দিতে পারি না। চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু সময়ের এত অভাব আমার, আমি দিতেই পারি না ভিডিও। যাই হোক, এখানে শেষ করলাম।